আজিয়ে প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণের পর, কেমনই পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে সকালবেলা একটু ছাদে এসেছিলাম, মানে এখন 7:30 মতন বেজে গেছে, আমি একটু ছাদে এসেছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলের পড়াও হয়ে গেছে। আজকে স্কুল আছে আমার শাশুড়ি মা, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এখন এই জন্য আমি ছাদে একটু এসেছিলাম, ছাদ এখনও শুকেনি। ছাদ কালকে একটু বৃষ্টি হয়েছিল হালকা, এই জন্য এখনও ছাদ শুকেনি, সেই জল সেখানেই জমে আছে। আর এখানে আমার রান্না হচ্ছে, মানে আমি শিমটা ভেজে দিয়ে গেছিলাম আর শাশুড়ি মা এখানে চচ্চড়ি বানাচ্ছে। আর এখানে আমার হাজব্যান্ড বাজার করতে গেছিলো, বাজার থেকে এইগুলো নিয়ে এসছে। এটা হলো কুলেখাড়া, পিঁপে আর মাছ নিয়ে এসেছিলো, লঙ্কা, ফুলকপি আর বাঁধাকপি। আর কিছু আনেনি কারণ ছিল সব কিছু। আর এখানে রান্নাও হয়ে গেছে। এখন হয়েছে এই যে চচ্চড়ি বানিয়েছিল, মানে আমার শাশুড়ি মা খেয়ে চলে গেছেন আর সবাই খায়নি, আর আমার ছেলেও খেয়ে নিয়েছে। আর এখানে শিম ভাজা, চচ্চড়ি আর মাছের টক হয়েছিল। আর এই যে উনুনে ভাত করছিলাম, মানে আমার শাশুড়ি মা আর আমার ছেলের জন্য নিচে ভাত বসিয়েছিলাম ছোটো হাঁড়িতে, আর এখানে আমাদের জন্য। আর এই যে দেখুন এখন বিকেলবেলা হয়ে গেছে, এই যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর বানররা এখানে খেলা করছে। আর এখানে আমাদের মেলা হবে, এই যে মেলাতে উদ্বোধন হচ্ছে আজকে, এই জন্য আমি ছাদ থেকে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছিলাম। এই যে সবাই যাচ্ছে এখন। আমার ছেলে তো এগুলোকে দেখে কি ভয় পাচ্ছিল। ছেলে নিচে আছে, নিচে দেখছে, তার বাপের সঙ্গে গেছে। আর আমি ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখন সন্ধে হতে যায়, বৃষ্টি এখনও হচ্ছে, বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, এই জন্য সন্ধে করেই বেরিয়েছে। এখন মানে একটু জোর হয়েছিল, এখন একটু কম হয়েছে এই জন্য। আর আমার ছেলে তো এইকে দেখে ভয় পাচ্ছে, ভালুককে দেখে, দিয়ে বাড়িও পালিয়ে এসেছিলো, দিয়ে আবার তার বাপের সঙ্গে আবার গেছে, দিয়ে পিছনে দাঁড়িয়ে আছে। আর দেখুন এখান থেকেই মেলার গেট দেখা যাচ্ছে। আর এটা হলো পৌষ মাসে সংক্রান্তি যে হয়, সংক্রান্তির 2 দিন পর এখানে মেলা শুরু হয়। আর এখন চা বানাতে চলে এসেছি নিচে, সন্ধে হয়ে গেছে, 5টা মতন বাজে। এখানে শাশুড়ি মা শুয়ে আছেন, অসুস্থ এই জন্য শুয়ে আছেন, এখন উঠে বসবেন, দিলে চা দিয়েছি আমি, চা খাবে। আর এখানে দিদি নাম্বার 1 দেখছিলেন, আমিও এসে, আমাকেও ভালো লাগে, এটা তো সবাই এখন দেখে, 5টা বাজা মানেই সবাই চা নিয়ে বসে পড়ে দিদি নাম্বার 1 দেখতে। আর এখন রুটি করেছি আমি, রাতে রুটি করছিলাম, দিয়ে আমার হাজব্যান্ডের খিদা পেয়েছিলো, এই জন্য সবার জন্য এগরোল নিয়ে এসছে। আর আমার ছেলে তো ঝাল বলে খেতে পারছে না, আমাকে ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছিলো আর রুটিটা খেয়ে নিয়েছিল। আর আমার রুটি হয়ে গেছে, এখন ফুলকপি আলু তরকারি বসিয়েছিলাম। একজন কাকিমার ঘরে, বাড়ির পাশে, ওনার ঘরে এই যে তরকার ডাল দিয়ে গেছিলো, ওনার বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য ওনার বাড়ির কেউ খায় না সিদ্ধ হয়ে গেলে, এই জন্য উনি আবার বসিয়েছেন, এই জন্য আমাদের বাড়িতে দিয়ে গেল। আমাদের বাড়িতে ফুলকপি আলু তরকারি হয়েছিল, আর রুটিও এখানে হয়ে গেছে। আর আমি ফুলকপি আলু তরকারি আর তড়কাও বসিয়েছিলাম, তড়কাও হয়ে গেছে। আর আমার ছেলেকে এখন খাওয়াবো, ওকে খাওয়াতে বসে গেছি, ও খেয়ে নিলেই তারপরে আমরা সবাই খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।